হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এখন তো শীতের সিজন, সবার একটু একটু ঠান্ডা লাগে। তো আমারও সেরকম একটু ঠান্ডা লেগেছে। দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আজকে আমি নিয়েছি একটি হাঁস রান্নার প্রস্তুতি। দেখতেই পাচ্ছেন হাঁসটা দেখে তো সবাই চিনতে পারছেন কী হাঁস। এটাকে আমাদের এলাকায় তো চীনা হাঁস বলে। তো আপনাদের এলাকায় কে কোন নামে চিনেন বলে যাবেন। তো আজ রান্না করব চীনা হাঁস, সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন হাঁসটা বেশ বড় ছিল। তো এই হাঁসটা আমি বাজার থেকে কেনার পরে ওদের কাছ থেকেই ড্রেসিং করে নিয়েছি। এটা আগের যুগে যখন আমাদের দাদি নানিরা ছিল তখন কিন্তু এই ড্রেসিং পদ্ধতিটা ছিল না। তারা হাত দিয়েই পরিষ্কার করতো হাঁস। আর আমরা যেটা করি এখন শর্টকাট ড্রেসিং করে নেই। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ড্রেসিং করে নিয়েছি হাঁসটা। এটা বাজারে হাঁস মুরগি যাই হোক এখন ঢাকাতে একদম বললেই ওরা ড্রেসিং করে দেয়। এভাবে ড্রেসিং করে নেবেন। আর সুন্দর ছিল হাঁসটা, অনেক বড় ছিল। একদম মনে হয় যে দেশে যেভাবে হাঁস খেয়েছি সেভাবে। আমি এভাবে ড্রেসিং করে কেটে এনেছি। তারপর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে আমার পছন্দ মতো স্লাইস করে নিয়েছি, ছোট ছোট টুকরা করে। দেখতেই পাচ্ছেন এই যে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এভাবে আমি প্রথমে আজকে হাঁসটাকে ম্যারিনেট করব। তো অনেকেই কী করেন যে হাঁসের মাংস রান্নার জন্য মশলাগুলো আগে কষিয়ে নেন। আমিও সেভাবেই করি মাঝে মাঝে। তো এখন আমি এটা করব হলো হাতে মাখিয়ে নিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তারপর রান্নাতে চলে যাব। তো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এটা হচ্ছে আদা রসুন, এটা হচ্ছে মেলানো ছিল আমার ফ্রিজে, তো তাই এরকম দেখা যাচ্ছে। আপনারা চাইলে বেটে আলাদা আলাদা করে নিয়ে নিতে পারেন, এটা যার যার মর্জি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজ বাটা। আচ্ছা যাই হোক, আমি আমার মতো আজকে রান্নাটা করব। আপনারা কে কীভাবে খান সেটাও আমাকে জানাবেন। আমি যেভাবে আজকে খাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বলে রাখছি, এটা যেহেতু চীনা হাঁস, এটার মাংসটা কিন্তু একটু শক্ত হয়। তো আপনারা জানেন কি না জানি না, যে কোনো রান্নায় গরুর মাংসে বা হলো একটু চিনি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা একটা টিপস আপনারা জেনে রাখবেন। আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, এটা স্পেশাল আমার হাতে বানানো। আর তারপর দিয়ে দেবো হচ্ছে লেবু। লেবুটা অবশ্যই ইউজ করবেন হাঁস রান্নার জন্য। অনেকেই এটার একটা স্মেল আসে, এজন্য হাঁসের মাংস খেতে একদমই পছন্দ করেন না। আনফরচুনেটলি যখন আমি বাজারে এটা কিনতে যাই, তখনও একজন বলে, "ইউ আমি তো হাঁস খাই না।" আচ্ছা যাই হোক, এরকম পাবলিক অনেক আছে যারা আসলে হাঁস খান না, একদমই পছন্দ করেন না। কারণ হাঁসের একটা বাজে স্মেল আসে এইজন্য। তো টিপস হলো আপনারা লেবু অবশ্যই ইউজ করবেন। লেবুর রসটা দিয়ে এটাকে ১ ঘন্টা আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি ১ ঘন্টা পর ও যেভাবে রেখেছি সেভাবেই আমি চুলোতে দিয়ে দিয়েছি। আর তো এক্সট্রা কিছুই ইউজ করতে হবে না এখানে। তো এটা আমি রান্না করেছি প্রেশার কুকারে, যেহেতু আমি একটু আ আ নরম মাংস পছন্দ করি, শক্ত মাংস খাই না। তাই আমি প্রেশার কুকারে দিয়েছি। আপনারা চাইলে আপনারা হাঁড়িতে রান্না করতে পারেন। তার জন্য কিন্তু অনেক সময় লাগে, যেহেতু চীনা হাঁসের মাংসটা একটু শক্ত হয়। তো এভাবে পাতিল দিয়ে যদি কষিয়ে কষিয়ে রান্না করেন, সেটার টেস্ট অনেক মজা হয়। আর এই যে কষানো শেষ আমার, এ পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো এত বড় হাঁস আমি কিন্তু আসলে ভুনা করেছি একবার, আর হলো মাটির নিচের আলু দিয়ে রান্না করেছি একবার। তো দুটো ভিডিও আমি একসাথেই দেখাবো, আপলোড করব এখানে। বলে দিব যে আসলে আপনারা চাইলে মাটির নিচের আলু দিয়েও রান্না করতে পারেন। যখন হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে আসে, ওই পর্যায়ে আপনারা মাটির নিচের আলুটা আলাদা করে একটু লবণ হলুদ দিয়ে বলক দিয়ে রাখবেন। তারপর হাঁসের মাংসের সাথে মিলিয়ে আপনারা হলো রান্না করে ওটাও খেতে পারেন। এটা আসলে অনেক কিছু দিয়ে খাওয়া যায়, যার যার ইচ্ছে। আমরা পছন্দ করি যেভাবে, সেভাবে আপনাকে দেখাচ্ছি। এই যে আমি মাটির নিচের আলু দিয়েও কিন্তু কিছু অংশ রান্না করেছি।
এটাকে হালকা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে তারপর হাঁসের মাংসের সাথে মিলিয়ে দিয়েছি। তো আমার হাঁসের মাংস একদম রেডি হয়ে গেছে। আ খুবই মজার ছিল। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আর যারা হাঁস পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।